রাজশাহীর বাগমারার ইউনিয়ন যোগীপাড়া। এই ইউনিয়ন ঘেঁষে নাটোরের নলডাঙ্গা ও নওগাঁ আত্রাই উপজেলা। যোগীপাড়া ইউনিয়নের শেষ প্রান্তের গ্রামটির নাম বীরকুৎসা। এখানে রয়েছে হাজার দুয়ারি জমিদার বাড়ি। সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এই জমিদার বাড়ির অনেক কিছুই বেহাত হয়ে গেছে। জমিদার বাড়ির পাশেই রয়েছে বীরকুৎসা রেলওয়ে স্টেশন। জানা যায়, জমিদারি প্রথা চালু থাকাকালীন বীরকুৎসা ছিল একটি পরগনা। এই জমিদার ছিলেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ওরফে বীরুবাবু। পার্শ্ববর্তী আত্রাই উপজেলার আমরুলডিহি বিশার রাজা ছিলেন গোপালধাম। প্রভাতী বালা নামে তার এক রূপসী কন্যা ছিলেন। রাজ্যমাতা হওয়ার সুবাদে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্রভাতী বালার নামে বীরকুৎসা পরগনা হস্তান্তর করেন রাজা গোপালধাম। প্রভাতী বালা ছিলেন খুবই শৌখিন। তার পছন্দ মতো স্বামী বীরুবাবু বীরকুৎসায় গড়ে তোলেন একটি সুরম্য অট্টালিকা। এর ছিল 1000টি দুয়ার। এ কারণেই এটি হাজারদুয়ারি জমিদার বাড়ি নামে পরিচিত। দেশ ভাগের পর 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে বীরুবাবু সপরিবারে ভারতে চলে যান। বীরুবাবুর ঘনিষ্ঠ সহচর কালীপদের পরিবারের লোকজন এখনও বীরকুৎসাতেই আছেন। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, এই হাজারদুয়ারি রাজবাড়ি প্রত্নতত্ত্ব বিভাগ তার নিয়ন্ত্রণে নিয়েছে। 2018 সালের আগস্টে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। স্থানীয়দের দাবি, এই বীরকুৎসা হাজারদুয়ারি বাড়িটি সংস্কার করে এখানে একটি পর্যটন মোটেল তৈরি করে এলাকাবাসীর বিনোদনের জায়গা সৃষ্টি করলে সরকারের অনেক রাজস্ব আয় বাড়বে বলে মনে করছেন অনেকে। এইটা নাকি জমিদার বাড়ি হাজারদুয়ারি নাম শোনা যায়। আমি এটা দর্শন করার জন্য এসেছিলাম, তো আসলাম, ঘুরলাম ফিরলাম, দেখে অনেক ভালো লাগলো। তবে এটা যদি সরকারের আয়তায় নিয়ে যদি এটাকে আরেকটু বিনোদনের জায়গা করা যায়, তাহলে এলাকার লোকজন বা বাহিরের লোকজন যারা আসবে তারা দেখে বিনোদন পাবে। এটা মোটামুটি একটা সংস্কার করলে ভালো হয়। সরকারের কাছে আমার একটা আবেদন, এই জিনিসটা সংস্কার হলে জনগণের উন্নয়নে ভালো লাগবে, বীরকুৎসাবাসীর এটাই আবেদন। অবিনাশ বাবু ছিল, সংস্কার করলে জিনিসটা ভালো হয়।